নমস্কার বন্ধুরা, রাখির পাকশালাতে সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি ফুলের মালা পরে সেজে গুজে চলে এসেছি একটা মজার ভিডিও নিয়ে। আমার সঙ্গে থাকুন। এই আনন্দটা আমি একা উপভোগ করতে চাই না, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করতে চাই। ফার্স্টে আমি একটা পাত্রে খানিকটা জল নিয়ে গরম করতে দিয়েছি, আর সেই সঙ্গে আমি যে বিট নিয়েছিলাম সেই বিটটাকে আমি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। আমি গ্রেডারের সাহায্যে দুটো বিট গ্রেড করে নেব। এবার গ্রেড করে রাখা বিটটা আমি গরম জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। এদিকে বিটটা সিদ্ধ হচ্ছে, আর সেই সঙ্গে আমি আরেকটা পাত্র নিয়েছি, সেই পাত্রে নিম পাতাটাকেও ভালো করে একটু সিদ্ধ করে নেব। বিট সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে ছেঁকে নেব। বিট থেকে ভালো করে জলটা চেপে চেপে আমি ছেঁকে বার করে নিয়েছি। এবার এই বিটটাকে আমি একটা ডিশে রেখে দিলাম, এটা আমার পরে কাজে লাগবে। নিম পাতাও সিদ্ধ হয়ে গেছে, নিম পাতাটা ফুটে দেখুন এরকম সবুজ জল বার হয়ে গেছে। এবার আমি নিম পাতাকেও ছেঁকে নেব। এবার এই গাঁদা ফুলের মালাটা আমি আমার গলা থেকে খুলে ফেললাম। ফুল সত্যি বন্ধু আমরা সবাই ভালোবাসি, কম বেশি সবাই ভালোবাসি। তো এবার ফুলটাকেও আমি এই যে কি সুন্দর হলুদ কালার, কাঁচা হলুদ কালার, এটাকে আমি এই সবুজ অংশটা বাদ দিয়ে আমি হলুদ অংশগুলো ছিঁড়ে নেব। এবার এই গাঁদা ফুলগুলোকেও আমি সিদ্ধ করে নেব। গাঁদা ফুলের পাপড়িগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কি সুন্দর একটা দেখুন কালার এসছে হলুদ। এবার আমি ছেঁকে নেব। দেখুন গাঁদা ফুলের পাপড়ি থেকে ঠিক এরকম হলুদ রং চলে এসছে। এখানে তিনটে কালার দেখুন তৈরি করে নিয়েছি, আর তার যে ছিবড়াগুলো রয়েছে সেগুলোকে আমি এখন শিলে বেটে নেব। প্রথমে আমি এখানে যে বিটটা নিয়েছি, বিটটাকে আমি একটু শিলের উল্টো দিকটাতে নিয়েছি। এই দিকটাতে তো মশলা করা হয় না, আর ভালোভাবে এখানে জ্বালা করার কোনো ব্যাপারও নেই। এবার এটা আমি একটা বেলনির সাহায্যে এটাকে ভালো করে একদম ভালো করে মিহি করে নেব। এবার এই পেস্টগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। এই পেস্টগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর ছেঁকে নিতে হবে, এতে করে যে কালারটা আসবে না, খুব ডিপ কালার হবে। আমি একটা ছাঁকনি নিয়েছি, ওই ছাঁকনির সাহায্যে এগুলোকে আগে ছেঁকে নেব। একইভাবে আমি সব রঙগুলো ছেঁকে নেব। এবার তিনটে কালারের মধ্যে আমি 1 চামচ করে গোলাপ জল দিয়ে দেব। আমাদের স্কিনের জন্য গোলাপ জল আমরা জানি খুব ভালো, আমরা ব্যবহার করে থাকি। সেই জন্য আমি 1 চামচ করে এই রঙের মধ্যে সব গোলাপ জল মিশিয়ে নিলাম। এবার এখানে আমি অ্যারারুট নিয়েছি, আর জলটা কিন্তু অবশ্যই একদম ঠান্ডা হতে হবে। গোলাপ জল দেওয়ার জন্য যে সেন্টটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে, বার হচ্ছে। এবার এই জলের মধ্যে আমি অল্প অল্প করে অ্যারারুট দেব, আর ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো রকম ভাবে দানা দানা না থাকে। দেখুন বন্ধুরা, অ্যারারুট দিয়েছি, এবার এটা মিক্সড করছি। কালারটা কেমন যেন দেখুন, কত সুন্দর রকম একটা
ইয়েলো ভাব চলে এসছে। অল্প অল্প করে অ্যারারুট দেবো আর ভালো করে মিশাতে থাকবো। এরকমভাবে আমি সবগুলো কালার মিক্সড করে নেব। সবুজ রঙটাও অ্যারারুট দিয়ে ভালো করে এরকম করে মিশিয়ে নিলাম। এবার আমি বিটের যে কালারটা, সেই কালারটা তৈরি করব। অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। সব কালারগুলো খুব সুন্দরভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি। এবার প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে আমি কালারগুলো ঢেলে নেব। এই যে এরকমভাবে ব্যাটারটা তৈরি হবে। এবার এটাকে রোদে দিতে হবে। খুব ভালো রোদ থাকলে 2 দিনের মধ্যে শুকনো হয়ে যাবে। বিট দিয়ে দেখুন এরকম কালারটা এসছে। দেখুন বন্ধুরা, রোদের কত তেজ! একদিনের রোদে পুরো শুকনো হয়ে একদম ফেটে ফেটে গেছে। যখন দেখা যাবে যে এইরকম ফেটে ফেটে গেছে, তার মানে বুঝতে হবে এটা আমাদের তৈরি। এখন আমি এটাকে শিলে গুঁড়ো করে নেব। এখন চারিদিকেই সকলেই রং খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমার ছেলেও তার বন্ধুদের সঙ্গে দেখেছে, দেখে বলছে যে মা আমাকে রং কিনে দেবে। তাই বললাম ঠিক আছে, আমি কিনে দেব না, আমি ঘরেই তোমাকে তৈরি করে দেব। কিন্তু আপনারা জানেন যে আমি খ্রিস্টান, আমরা তো আমাদের এখন লেন্ট মানে উপবাসের মাস চলছে, সেই জন্য আমরা এই সময় হোলিটা খেলি না। তো আমি বললাম যে আমাদের ইস্টার সানডে আছে, অর্থাৎ রবিবার, যে গুড ফ্রাইডের পরে যে রবিবারটা পড়ে, সেই সময় আমাদের জানি যে আমাদের যিশুর পুনরুত্থান করেছেন। উনি মৃত্যুবরণ করেছিলেন গুড ফ্রাইডের দিনকে, তারপর রবিবারে পুনরুত্থান করেছেন। সেই দিনটাতে আমরা একটু আনন্দ মজা করি। এবং তোমার বন্ধুদের নিয়ে এই যে আমি রং তোমাকে তৈরি করে দেবো, সেটা তুমি খেলবে। এটা পুরোপুরি কোনো কেমিক্যাল মেশানো নেই। আপনারা দেখেছেন গাঁদা ফুল, বিট এবং নিম পাতা। নিম পাতা আমাদের স্কিনের জন্য তো খুবই ভালো, যার জন্য আমি এই চিন্তা ভাবনা নিয়ে তৈরি করে ফেললাম এই 3 কালারের রং। আমি শিলে গুঁড়ো করছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। বন্ধুরা, ফাইনালি আমার 3টে কালারের রং তৈরি করা হয়েছে। আমার নিম পাতাটা একটু কম পরিমাণ পেয়েছিলাম, যার জন্য কালারটা খুব বেশি সবুজ হয়নি। আপনারা যদি করেন তাহলে কিন্তু একটু বেশি পরিমাণ নিম পাতা দেবেন। আর গাঁদা ফুলের রংটা, এই যে যেমন হালকা গাঁদা ফুলের রংটা ছিল বাসন্তী কালার, সেরকম রং এসছে। আর এটা তো বিটের কালার। তবে যাই বলুন না কেন, যদি আমরা এই পরিমাণগুলো ফুল বলুন, বিট বলুন, নিম পাতা বেশি পরিমাণে দিই, তাহলে কিন্তু রংটা ডিপ বেশি হবে। তাহলে আজকে এই পর্যন্ত। আর আমার এই কালার তৈরি করাটা কেমন লাগলো আপনাদেরকে, আপনারাও বাড়িতে এরকমভাবে তৈরি করবেন। শুধু যে হোলি তা নয়, অন্যান্য ফেস্টিভ্যাল, বিয়েতেও এখন আমরা সবাই এরকম ধরা আবির টাবির মেখে থাকি। যাই হোক, এটা আমরা ঘরোয়াভাবে তৈরি করতে পারি। আজকে তাহলে এই পর্যন্তই। আর আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন। ধন্যবাদ।